গোশত রান্না হচ্ছে, বিরিয়ানি গোশত। পোলাও হবে। কিছু লোকজন আসার জন্য আমরা আয়োজন করা হয়েছে। রাস্তা আনা বড় কষ্ট, কারণ হুজুর এই রাস্তায় সেটা আনছে, রাস্তা আনছে, আমার রাস্তা সে আনছে। রাস্তাঘাট করি আমরা কষ্ট করে করি, আর রাস্তা মুসলমান দিতে হয়, মুসলমান দিতে হয়। আমি এখন করছি, খালি টিউনের কাছে করছি, করতে 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 পাশ হলো, কন্ট্রাক্টরে কাজ করে না। 40তম BCS থেকে কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে বর্তমানে কর্মরত আছি হলো দাগনভূঞা উপজেলা ফেনী এখানে। আর ওই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে আমাদের হলো 1 বছর অতিক্রান্ত হয়েছে। এরপরে আমি বর্তমানে পাবলিক সার্ভিস কমিশন যে একটা ট্রেনিং আছে 6 মাসের, সেই ট্রেনিংয়ে আছি। আমার এই আইডি কার্ড হলো ওই ট্রেনিংয়ের আইডি কার্ড। তো ওখান থেকে তারই একটা অংশ হিসেবে 5 দিনের আমার হলো এখনো কর্মরত আছি। আমি আমার গ্রাম আমার শহর, আমাদের যে আদাচাকি গ্রাম আছে, সেই আদাচাকি গ্রামটা কিভাবে শহরে রূপান্তর করা যায় বা যত ধরনের সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা, এটা সরকারের যে একটা অঙ্গীকার, সেই অঙ্গীকারের বাস্তবায়নের জন্য আমি উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন ওনার সাথে আমি জয়েন করেছি গত 8 তারিখে। আজকে হলো 9 তারিখ। আমি 5 দিন হলো এই কাজটা করব। তাহলে বলার থাকে বলতে আমি বলতেছি সেটা হলো, যেহেতু গ্রামে এখন নাগরিক সুবিধা আমরা চাইতেছি বা সরকারে দিতে চাইতেছি, নাগরিক সুবিধা হলো শহরে রাস্তাতে আলো আছে, জোরে জোরে আলো আছে, কিন্তু এখানে আমরা আলো নেই। কোনে একটা বাতি যদি এই বাতিটা দেয়, আমার মিটারতে আমার কারেন্ট খরচ হয়, কিন্তু এটা বড় সারা রাত্রি চলে। এখন একটা মোড়ে আমরা বাতি দিলাম, কিন্তু এই বাতিটার কারেন্টটা যদি বিদ্যুৎ অফিস থেকে বহন করে, কারণ সেন্সর লাগাইলে রাত্রে জ্বলে যাবে, দিনের বেলা হলো অটোমেটিক নিভে যাবে। কিন্তু ওই বাতিটার লাইনটা যদি পল্লী বিদ্যুতের পোলের থেকে দেয়, যেমন শহরে থাকে, এটা তুমি করতে পারো নাকি? তাহলে মোড়ে মোড়ে আমরা বাতি ব্যবস্থা করতে পারবো। কারণ আমি বাতি দিলাম, বিদ্যুৎ অফিস থেকে যদি এরকম দেয়, আমরা পল্লী বিদ্যুৎ থেকে বাতি দিতে হবে না, বাতির ব্যবস্থা আমরা করবো, সেন্সরও আমরাও লাগাবো। কিন্তু সংযোজন সেন্সর এখন বেরোয় 250 টাকা দাম। এটা রাত্রি হলে পারে অটোমেটিক জ্বলবে, আর সূর্য দিন হলে পারে নিভে যাবে। এই তাহলে আমরা নাগরিক সুবিধাটা আমরা পাবো। কিন্তু রমজান থেকে আমি কি পাইলাম, রমজান থেকে আমি কি নিলাম, এই রমজানের উদ্দেশ্য কি, রমজানের রোজা রাখলে লাভ কি, এই বিষয়গুলোই যদি আলোচনা করতে যাওয়া যায় অনেক সময় লাগে। তবে রমজানের রোজা অনেকে কয় আমার অসুখের জন্য থেকে পাই না, কিন্তু অসুখের ঔষধ রমজান। আর রোজা থাকলে, আমি যে রোজা থাকলাম, আমার পাশে মানুষ না খায় আছে, ওই লোকটার কেমন লাগে রোজা থেকে আমি যদি ওই জিনিসটা উপলব্ধি করতে পারি, ওই জিনিসটা যদি আমি বুঝতে পারি যে আমার পাশে যে গরিব মানুষটা আছে ও যে একদিন না খেয়ে থাকে, ওর তো এইরকমই লাগে। দলভুক্ত হবে, এই জন্য বিশেষ করে এই কথাটা আরো ভালো করে খেয়াল করবেন। একে অপরে প্রতিবেশীর সাথে সবসময় ঝগড়া হতেই পারে, স্বাভাবিক, রাগ কম বেশি আল্লাহ প্রত্যেকের ভিতরে দিয়েই তৈরি করেছেন, রাগ হবে, কিন্তু অল্প সময়ের পরে আপনি তাকে তার সদূরে গিয়ে তার সাথে মিল মহব্বত করবেন। আর এক হাদিস আছে, এক জায়গায়
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তোর নাম কি? ওইদিকে আছে ওই দোকানে।